আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেন যাওয়ার পরে রাস্তাকে গাছকে ইঙ্গিত করে বলেন, হায়রে আমি যদি গাছ হয়ে যাইতাম, জার জার করিয়া কাঁদতেন। দুনিয়ায় সদা কত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদা কত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई वक़ारों में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रहेगा, हैदर अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। দুনিয়ার মধ্যে নাম লেখা গেছে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে চলতেন, গাছকে বলতেন, নাই রে আমি যদি গাছ হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমি যদি পাখি হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমি যদি কুকুর হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমি যদি কোনো জীবজন্তু হয়ে যাইতাম, বাঘ হয়ে যাইতাম, শিকাল হয়ে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আল্লাহ আমাকে কেন মানুষ বানাইলা, আমাকে কেন গাছ বানাইলা না, আমাকে কেন পশু পাখি বানাইলা না, আমাকে কেন গরু বানাইলা না, আমাকে কেন শিকাল বানায় না। এরকম জার জার করিয়া আবু বকর কান্দে। আবু বকর কান্দা দেখিয়া অনেকগুলা পশু পাখিও হাওরের মধ্যে, জঙ্গলের মধ্যে কান্দে। আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সরদার করে কাঁদতো আর বলতো, আল্লাহ আমাকে তুমি রাজা বানাইলা, আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইলা, আল্লাহ গো আমার রাষ্ট্রের মধ্যে একটা কুকুর যদি উপাস থাকে না কাইতি নক্ত, আর আল্লাহ এই কুকুর যদি আপনি আল্লাহর দরবারে গিয়ে বলে ওমরের জমানার মধ্যে আমি এক ওয়াক্ত উপাস ছিলাম আল্লাহ, তাহলে আমি ওমর কিন্তু জবাব দিতে পারবো না। ডেকে রেগে নাম হযরত উসমান গনিকে চিনেননি? হায়রে হযরত উসমান জার জার করে কান্দে। যে সব কোন গুরুস্থান দেখতেন, কবরস্থান দেখতেন, কবর দেখলে উসমান কান্না শুরু করতো, শুধু মানুষের মতো হাউ মাউ করিয়া কান্না শুরু করতো। মানুষের জিজ্ঞাসা করতো, ওগো উসমান আপনি কান্দা শুরু করলেন কেন? উসমান বলে, তোমরা জানো না, তোমরা বুঝো না আমি কেন কান্দি, আমি এই জন্যই কান্দি। কবর হইল প্রথম গাড়ি, আখিরাতের প্রথম মঞ্জিল হইল গিয়া কবর। ওই কবর হইল গিয়া প্রথম যদি কবরের মধ্যে আটকায় যায় উসমান, তাহলে আমার কিন্তু উপায় থাকবো না, কবরে যে আটকায় যাইব সমস্যা হয়ে যাইব। এজন্যই প্রথম গাড়ির জন্য আমি উসমান কান্দি, আমার আল্লাহ আটকায়লা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আবু বকর ইবনে কুহাফা ফিল জান্নাহ। এরকম জান্নাত জান্নাত বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা মুবাশশারা 10 জন সাহাবীর নাম একবারে এক বৈঠকে ঘোষণা করলেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, এরা 10 জন জান্নাতি। এরকম আবু বকর জান্নাতি হওয়ার পর আবু বকর কাঁদছে না কাঁদছে না, ওমর জান্নাতি হওয়ার পর ওমর কাঁদছে না কাঁদছে না, আলী জান্নাতি হওয়ার পর আলী কাঁদছে, উসমান জান্নাতি হওয়ার পর কবর দেখিয়া জার জার করিয়া কাঁদছে। ডেকে না ডেকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহকে ভয় করার জন্য কাকে বলেন? ঈমানদারকে কাকে? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারের দল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এতে বোঝা গেল ঈমানদার হওয়ার পরও আল্লাহকে ভয় করা চারিয়া দিছে বা চারিয়া দিবে, ঠিক কিনা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারের দল
আল্লাহকে বই করো, বই করো। এতে বোঝা গেল ইমানদাররা মাঝে মাঝে আল্লাহকে বই করা ছাড়িয়া দিব, ঠিক কিনা ঠিক না? নাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানকে এমন ভাবে ডাক দেয় নাই যে বেঈমানের দল, ও কাফিরের দল, ও মুশরিকের দল, ও ইহুদির দল, ও নাসারার দল, আমি আল্লাহকে বই কর, ঠিক না ঠিক না? আল্লাহ এখানে কোন ইহুদিকে বলেন নাই, আল্লাহ কোন খ্রিস্টানকে বলেন নাই। আল্লাহ মুসলমান ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদারের দল, আল্লাহকে বই করো, আল্লাহকে বই করো, আল্লাহকে বই করো। এতে বোঝা গেল ইমানদাররা মাঝে মাঝে আল্লাহকে বই করা ছাড়িয়ে দিব। আল্লাহকে বই করা ছাড়িয়ে দিলে এজন্যই আল্লাহ বলছেন, ইমানদার তোমরা আমি আল্লাহকে বই করো, আমি আল্লাহকে বই করো। আল্লাহ এখানে বিধর্মীদেরকে কন্যায় আল্লাহকে বই করার জন্য আল্লাহ বলেন মুসলমান ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন বই করো কাকে? এজন্য আল্লাহকে বই করতে হইব। কেন আল্লাহ ডাক দিয়ে বলেন? তাফসীরের কিতাবে উল্লেখ করেন বই হচ্ছে তাফসীরে বাইদাউইর ভিতর উল্লেখ করেন বই তিন ধরনের। বইয়ের ৩০টা স্তর রয়েছে। একটা স্তর ভিআইপি, ২ নম্বর স্তর হলো মধ্যম, ৩ নম্বর স্তর নিম্ন। তাফসীরে বাইদাউই এর ভিতর আল্লামা নাসিরউদ্দিন সিরাজি রহমাতুল্লাহি তাআলা বাইদাউই রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বইয়ের ৩টা ব্যাখ্যা উল্লেখ করেন। ১ নম্বর ভিআইপি স্তর, ২ নম্বর মধ্যম স্তর, ৩ নম্বর হয়েছে গিয়া নিম্ন স্তর। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর বই তাকওয়া সম্পর্কে। আজকে কি সম্পর্কে? যেহেতু তাফসীরের মাহফিল, তাকওয়া সম্পর্কে কিছু কথা বলতে হবে, ঠিক না ঠিক না? তাকওয়ার সর্বোচ্চ অর্থ হলো পরহেজ থাকা, আল্লাহকে ভয় করা, গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকার নাম হলো তাকওয়া। কি? গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকার নাম হইল তাকওয়া। আল্লাহ রাব্বুল আমিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এতে বোঝা গেল ঈমানদাররা আল্লাহকে ভয় করা ছাড়িয়া দিব, মাঝে মাঝে গুনার কাজ করব। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার জন্য আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক রেড সিগন্যাল জানায়, ঠিক কিনা ঠিক না? আমি আজকে বলবো ফরাজ সরকবার ফরাজগাঁওয়ের মুসলমান শুনিয়া রাখিও, যারা নারী আছো পুরুষ আছো তারা সবাই তো মুসলমান। এখানে কোনো এই গ্রামের ভিতর কোনো হিন্দুর বাচ্চা নাই, কোনো ইহুদি নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বৌদ্ধ নাই, আসেনি? না না না, কিন্তু কোনো হিন্দু নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কিন্তু সবাইকে আল্লাহকে বই করেনি। সবাইকে 100% নামাজ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি। সবাইকে যাকাত দেয়নি, সবাইকে রোজা রাখেনি। সবাই কি মনে করেন যে কিছু মানুষ সুদের সাথে জড়িত আছে নানি, কিছু মানুষ ঘুষের সাথে জড়িত আছে নানি, কিছু মানুষ মদ খায়, কিছু গাঁজা খায়, কিছু মিথ্যা বলে। এইরকম মানুষ মাঝে মাঝে মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে পাওয়া যায় কিনা যায় না? পাওয়া যায়, পাওয়া যায়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। যারা গাঞ্জা খাও, গাঞ্জা খাওয়া ছাড়িয়ে আল্লাহকে ভয় করো। যারা মদ খাও, তারা মদ খাওয়া ছাড়িয়ে আমি আল্লাহকে ভয় করো। যারা জিনা করো, তারা জিনা ছাড়িয়ে আমি আল্লাহকে ভয় করো। যারা সুদ খাও, তারা সুদ বন্ধ করি আমি আল্লাহকে ভয় করো। যারা ঘুষ খাও, তারা ঘুষ খাওয়া বন্ধ করি আমি আল্লাহকে ভয় করো। যারা পরে সম্পদ এতিমের সম্পদ মাইরা এতিমের সম্পদ মারা থেকে আল্লাহকে ভয় করো। যারা পরের ধন সম্পদ জায়গা জমি জুড়ে দখল করো, তারা পরের সম্পদ জায়গা জমি দখল করা থেকে আল্লাহকে ভয় করো। যারা নামাজ ছাইরা দেও, তারা নামাজ ছাড়া থেকে আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো। যারা যাকাত ছাড়িয়া দেও, তারা যাকাত ছাড়া থেকে আল্লাহকে ভয় করো। যারা হজ ছাড়িয়া দেও, তারা হজ থেকে আল্লাহকে পরহেজ করো, ভয় করো, হজ ছাড়বা। যারা অসৎ পথে চলো, মিথ্যা বলো, বান্দারে একটা মিথ্যা কথা যদি তুমি বিনা কারণে বলো, ৭,০০০ বছর জাহান্নামে আল্লাহ জ্বালাইব, ঠিক কিনা ঠিক না? এজন্য আল্লাহ বলছেন ইমানদারের দল, ভয় করো, আল্লাহকে ভয় করো, মিথ্যা বলবা না। একটা মিথ্যার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। তুমি কয় মিনিট তোমাকে জাহান্নামে দিলে থাকতে পারবা? একটা আগুনের কন্ড যদি জ্বালায় দেওয়া হয়, একটা আগুনের কন্ড যদি জ্বালায় দেওয়া হয়, আর ওই একটা দুনিয়ার মোমবাতির আগুন যদি জ্বালানো হয়, ওই মোমবাতির ভিতর তোমাকে যদি বলা হয় তোমার আঙ্গুলটা রাখো, তোমার হাতটা মোমবাতির আগুনের ভিতর রাখিয়ে দে, তখন কয় মিনিট তুমি মোমবাতির মধ্যে আঙ্গুলটা রাখতে পারবা? 1 মিনিটও রাখতে পারবা না। বাবা বলিয়া আব্বাজান কই বলিয়া ডাক মারবা, ঠিক কিনা ঠিক না? মোমবাতির আগুন যদি সহ্য না হয়, বলো মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন কেমনে তুমি সহ্য করবা? একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নামে আল্লাহ জ্বালাইব, ঠিক কিনা ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের দল, যারা মিথ্যা কথা বলো, তারা মিথ্যা কথা থেকে পরহেজ থাকো। মিথ্যা বলিও না, মিথ্যা সাক্ষীও দিও না। হক দক তোমার পার্শ্বের ব্যক্তি কোনো ভুল করেন নাই, তুমি মিথ্যা সাক্ষী দিয়া একটা আসামি বানায় ফালাইছো, যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দিছ। সাবধান, তোমার জবানকে মিথ্যা বলা থেকে বিরত রাখো, ঠিক না ঠিক না? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা মিথ্যা জবান মিথ্যা সাক্ষী দেও, তারা মিথ্যা সাক্ষী থেকে আল্লাহকে ভয় করো। তারা যদিও ইমানদার, তারপরও আল্লাহ বলছেন মিথ্যা থেকে তোমার জবানকে পরহেজ করো, ঠিক না ঠিক না? এজন্যই মিথ্যাও বলা যাইব না। মিথ্যা বলা থেকে আমাদের কি বিরত থাকতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা গুনার কাজ আছে একটা একটা করে আল্লাহ সতর্ক জানায় দেন, আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন সাবধান, আল্লাহকে ভয় করো, সাবধান, আল্লাহকে ভয় করো। ঈমান বিকতে থাকলে অবশ্যই আল্লাহকে ভয় করতে হইব। নামাজ ছাড়িয়া দেও, নামাজ তৈলে রে মুসলমান, তোমার অন্তরের ভিতরে একটু ধাক্কা দেই না। আজকে ফজরের নামাজ চলে গেছে, আজকে যে নামাজটা গেল, তোমার অন্তরের ভিতরে কোনো ধাক্কা লাগে না? কি মুসলমান হইলা, নামের মুসলমান হইলা, লেবাসে মুসলমান, সূরতে মুসলমান, দেখতে শুধু মুসলমান দেখা যায়। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমাকে শুধু দেখতেই মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা ঠিক না? কাজে কর্মের মুসলমান নই, দেখতে তোমাকে দাঁড়িয়ে আছে, দেখতে তোমাকে টুপি আছে, কিন্তু তুই মুসলমান। সময় হয়েছে নামাজ তুমি কেন পড়ো না, ঠিক না ঠিক না? নামাজ পড়ো না, নামাজ ছাড়িয়ে দাও। এজন্য আল্লাহ বলছেন যারা মুসলমানের ঘরের মুসলমান, যারা বাপ মুসলমান, দাদা মুসলমান,
মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তারা নামাজ ছাড়িয়া দেয়। তারা আসলে মুসলমান না, তারা গরু খাওয়ার মুসলমান। ঠিক না ঠিক না? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন আনা আনে খুদ বদসতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জহল হামেক সাবুদে মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন আনা আনে খুদ বদসতে খাজাদাদন দাদন। মুসলমান গর্ব সুরত শুধু কেবলমাত্র গর্দান নিহাদন বেতত মাথাকে ঝুঁকাইয়া দেওয়া। ইসলামের হুকুমের সামনে নামাজের হুকুম হইলে মাথাকে ঝুঁকাইয়া দেওয়া, রোজার সময় হইলে মাথাকে ঝুঁকাইয়া দেওয়া, সাথে সাথে আল্লাহর আদেশ মানিয়া লওয়ার নাম হইল মুসলমান। আল্লাহর কোনো আদেশ মানা নাই, আল্লাহর কোন নির্দেশ মানো নাই। আল্লাহর আদেশ যাইতাছে, নামাজের রক্ত যাইতাছে, রোজার দিন যাইতাছে, তুমি বাচ্চা চলো না, এগুলা করো না, তুমি নামে মাত্র মুসলমান, কামে মুসলমান না। আল্লাহ বলেন যারা নামে মাত্র মুসলমান তাদেরকে ওয়াজ করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা নামে মাত্র মুসলমান নামাজের বিছানার মধ্যে ঘুমায় থাকো, ফজর আযান দিছে মুয়াজ্জিন উঠো না। যারা শুধু বাপ মুসলমান মা মুসলমান, ঘরে সবাই মুসলমান, মানুষ জানে মুসলমানের ঘরে জন্ম নিছ, আসলে কিন্তু মুসলমানের কাজ করো নাই। আল্লাহ তাদেরকে ইঙ্গিত করিয়া আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোর বাবা ঈমানদার, নামাত্র মুসলমান, তোর মা মুসলমান, নামাত্র মুসলমান, তোর মাও নামাজ পড়ে না, তোর বাবাও নামাজ পড়ে না, তুইও নামাজ পড়স না, তোর বউটাও নামাজ পড়ে না, তোর ছেলে সন্তানও নামাজ পড়তো না। ঠিক না ঠিক না? হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, কেন শুনে না রে বাবা? তুমি তো নিজেই আল্লাহর কথা শোনো না। ঠিক না ঠিক না? তুমি তো নিজেই আল্লাহর কথা শোনো না, তোমার ছেলে কিভাবে তোমার কথা শুনবো? তোমার মেয়ে কিভাবে তোমার কথা শুনবো? কারণ তুমি নিজেই তো আল্লাহর কথা শোনো না। তুমি আগে আল্লাহর কথা শোনো, শোনো, তারপরে দেখবা তোমার ছেলেও তোমার কথা শুনবো, তোমার মেয়ে তোমার কথা শুনবো। ঠিক না ঠিক না? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন আনা আনে খুদ বদসতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু মুসলমান শুধু কেবল মাত্র নামেন মুসলমান, ইমানটা একবারে দুর্বল। ইমানটা কি একবারে দুর্বল? ইমান তো পরিপূর্ণ হয় নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, ইমানদারের দল আল্লাহকে ভয় করো। আমরা কোন ইমানদার? নাকিস ইমানদার, পরিপূর্ণ না, দুর্বল ইমানদার। এজন্যই প্রথমে ইমানটাকে ঠিক করতে হবে। ঠিক কিনা ঠিক না? ইমানদারে শক্ত করতে হইব, ইমান লইরা যাইলে হইব না। ইমানদারে শক্ত করতে হইব, মজবুত করতে হইব। আমাকে যত হুমকি দেওয়া হয় না কেন, আমাকে ফাঁসির কাস্টে জড়ানো হয় না কেন, আমাকে জ্বালায় দেওয়া হয় না কেন, আমাকে শুলির কাস্টে জড়ানো হয় না কেন, আমি ইমানদার জায়গার মধ্যে আমার ইমান থাকবো। এক বিন্দু পরিমাণ আমার ইমান নড়চড় হতে পারে না। ঠিক কিনা ঠিক না? এজন্যই মুসলমান ইমানদার আপনার আমার ইমানটাকে আগে ঠিক করতে হইব, ইমানটাকে আগে মজবুত করতে হইব। ইমানটা যদি মজবুত করেন, আমাদের ইমান তো কসুর পাতার পানির মতো। ঠিক না? আমাদের ইমান এখন আছে, কিন্তু কিছু সময় পরে নাই। সামনে কই একটা, পিছনে কই আর একটা। ঠিক না ঠিক না? আমাদের জবান তো ঠিক না, আমরা তো দুর্বল ইমানদার। এজন্য ইমানটাকে আগে ঠিক করা লাগবে কিনা লাগবো না? ইমান ঠিক করতে হইব, ইমান ঠিক করতে হইব। আমাদের ইমানের মধ্যে গুণে ধরছে, গুণে কে ধরছে?
বুঝছেন না নি, বুঝছেন না নি? আমাদের ইমানের মধ্যে গুণে ধরছে। গুণে কে ধরছে ভাই? গুণে আমাদের ইমানের মধ্যে গুণে ধরছে। ফলের মধ্যে যখন পোকা ধরে ফল কি খাওয়া যায়? আমের মধ্যে যখন পোকা ধরে আম খাওয়া যায় না। জামের মধ্যে পোকা ধরলে জাম খাওয়া যায় না। কাঁঠালের মধ্যে যদি পোকা ধরে কাঁঠাল খাওয়া যায় না। লিচুর মধ্যে পোকা ধরলে লিচু খাওয়া যায় না। এরকম ভাবে ইমানের মধ্যে আমাদের পোকা ধরছে। এই ইমান মনে করেন যে পোকাওয়ালা ইমান। এজন্য আল্লাহ বলেন এই পোকাওয়ালা ইমান থেকে ছয়রা তাড়াতাড়ি আও, আমি আল্লাহকে ভয় করে। ডেকে না, ডেকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই বান্দা তোর ইমানের মধ্যে পোকা ধরছে, ওই পোকাওয়ালা ইমান নিয়ে চলবে না। এই পোকাওয়ালা ইমান নিয়ে যদি তুমি কবরে যাও তাহলে তোমার পোকাওয়ালা ইমানকে সাইজ করে বালা বাড়াইবো ফেরেশতা। ঠিক কিনা, ঠিক না? এজন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন পোকাওয়ালা ইমান নিয়ে আইসো না। ও ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমি যে বারবার বলতেছি আমাকে ভয় করো ইমানদার, আমাকে ভয় করো, এর মানে তুমি এমন কাজ করছো যদি এরকম ইমান নিয়ে তুমি কবরে আও শান্তি পাইবা না। এজন্য আমি শান্তি পাওয়ার জন্য তোমাকে বারবার বলতাছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদার তুই আমি আল্লাহরে ভয় করো। ঠিক না, ঠিক না? ও যে ইমান হাসর মিজান পারি দিব, কবর জগৎ পারি দিব, মজবুত ইমান লাগবো কেমনে? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এক শেরের ভিতরে বলেন যে পোকাওয়ালা ইমানদার নিয়ে যদি কোনো মানুষ কিরকম হয়, যদি কোনো মানুষ যদি একটা নৌকা চালাইতে চায়, ও নৌকাওয়ালা ভাই, যদি তুমি নৌকা চালাইতে চাও তাহলে কেমনে চালাইবা? আবদর কস্তি হালাকে কিস্তিয়াস আবে আন্দর জের কিস্তি পস্তিয়াত। हकीकत से तू दुनिया भी खबर है, दुनिया की नमायश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशोन करहो पर जिंदजा। আল্লামা শেখ সাদি ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনো, শুনো, যদি তুমি নৌকা চালাইতে হয় এই ফরাস বিশ্বমপুর রাস্তা দিয়ে তুমি নৌকা চালাইতে পারবা না। বিশ্ব রোড দিয়া কোনো নৌকা চালাইতে পারবা না, নৌকা চালাইতে পারবা না। বিশ্বমপুর রোড দিয়ে নৌকা চালাইতে পারবা না। আরে মুসলমান, তুমি নৌকা যদি চালাইতে হয় সুনামগঞ্জের বিশ্ব রোড দিয়ে নৌকা চালাইতে পারবা না। আরে সিলেটের রোড দিয়ে নৌকা চালাইতে পারবা না। নৌকা যদি চালাইতে হয়, নৌকা চালাইতে হইব ওই রকম নৌকার পানি এবং নৌকার এরকম নদী দরকার। কিনা দেখি না? ও বিশ্বম্বরপুরের মুসলমান, নৌকা যদি চালাইতে হয় নৌকার জন্য পানি প্রয়োজন, নৌকার পানি দরকার। আর ওই নৌকার জন্য যে পানি দরকার, ওই নৌকা যদি পানির মধ্যে ছাড়িয়া দেও, আর ওই নৌকা যদি বানানো থাকে, ওই নৌকার মধ্যে যদি ছিদ্র থাকে, নৌকার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে গো, ওই নৌকার মধ্যে পানি উঠবো। ঠিক কিনা দেখি না? ওই ছিদ্রওয়ালা নৌকা দিয়ে যেরকম ভাবে তুমি কোনো ওপার যাওয়ার জন্য চেষ্টা করো মুসলমান, তাহলে ওই নৌকা ছিদ্রওয়ালা নৌকা দিয়ে তুমি নদী পার হইতে পারবা না। না না, নৌকা দিয়া নদী পার হইতে পারবা না। ছিদ্র নৌকাওয়ালা দিয়ে যদি নদী না পার হইতে পারো, মনে রাখিও ওই নৌকার মধ্যে ড্রাইভার থাকবো, বইডাওয়ালা থাকবো। ওই বইডাওয়ালা শক্ত হইতে হইব, ড্রাইভারটা শক্ত হইতে হইব। ওই তুফানের মধ্যে যদি নৌকা পড়িয়া যায়, ওই তুফানের মধ্যে নৌকা পড়লে ওই
তুফানের বাড়িয়ে তখন ওই নৌকার যদি ওই কাঠগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই তুফানের বাড়িয়ে যদি নৌকার বইটাটা ভেঙে যায়, ওই তুফানের বাড়িয়ে যদি নৌকা ছিন্ন হয়ে যায়, এই নৌকা দিয়ে কি তুমি পার হইতে পারবানি? না না না। আল্লাহ বলেন ইমানদারের দল, নৌকা দিয়ে যদি কোনো তুমি এপার থেকে হপার যাইতে না পারো, তাহলে মনে করিও আবদর কিস্তি হালাকে কিস্তিয়াত আবে আন্দার জের কিস্তি পস্তিয়াত। ও নৌকাওয়ালা ভাই, নৌকার জন্য যেরকম পানি প্রয়োজন, আর ঠিক তদ্রুপ নৌকাটা ছিদ্রবিহীন হইতে হইব, ছিদ্রওয়ালা নৌকা দিয়া পার হওয়া যায় না। ঠিক আল্লাহ বলেন ওই ইমানদারের দল, তুমি তোমার ইমান আছে, তোমার ইমানের মধ্যে পোকা ধইরা লাইছে, যেরকম আমের মধ্যে পোকা ধরলে আম খাওয়া যায় না, তোমার ইমানের মধ্যে পোকা ধরছে, ওই পোকাওয়ালা ইমান নিয়ে যদি তুমি কবরে যাও, কবরের মধ্যে যাওয়ার পর ওই ইমানদার মুসলমান, কবরের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, হাসরের বই বড় কঠিন বই, ফুলসিরাতের আযাব বড় বড় আযাব। এরকম তুফানের মধ্যে তোমার এই ফুকাওয়ালা ইমান, তোমার ইমানের মধ্যে কি ধরছে? ফুকা ধরছে। কিসের ফুকা আমি কই? 1 নম্বরে শিরকের ফুকা ধরছে, 2 নম্বরে বেদাতের ফুকা ধরছে, 3 নম্বরে চুরির ফুকা ধরছে, 4 নম্বরে তোমার মধ্যে কুফরের ফুকা ধরছে। তোমার ইমানের মধ্যে শিরক আছে, তোমার ইমানের মধ্যে কুফর আছে, তোমার ইমানের মধ্যে নেফাকি আছে, তোমার ইমানের মধ্যে বুগজা দাওয়াতি আছে, তোমার ইমানের মধ্যে শত্রুতা আছে। তোমার এই ইমান নিয়ে যদি চাও রে মুসলমান জান্নাতে যাইতা, না না না, ওই ইমান নিয়ে কবরে যাইলে তোমাকে আযাব দেওয়া হইবে, ওই ইমান নিয়ে হাসরে যাইলে তোমাকে আযাব দেওয়া হইবে। ওই ইমান নিয়ে যদি তুমি চাও, না না না, বাঁচতে পারবা না। যেই রকম ভাবে শেখ সাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আবদর কিস্তি হালাকে কিস্তিয়াত আবে আন্দার জেরে কিস্তি পস্তিয়াত। ও দুনিয়ার মুসলমান, পোকাওয়ালা যেরকম ফল খাওয়া যায় না, ছিদ্রওয়ালা নৌকা দিয়ে যেরকম নদী পার হওয়া যায় না, ঠিক এইরকম ভাবে পোকাওয়ালা, শিরিকওয়ালা, বেদাতওয়ালা, কুফরিওয়ালা, বেদাতওয়ালা ইমান নিয়ে কোনদিন তুমি এই কবর হাসরে বাঁচতে পারবা, ঠিক না ঠিক না? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ভয় কর, তোর ইমান তারে ফুকা মুক্ত কর, আল্লাহরে ভয় কর, তোর ইমান তারে ফুকা মুক্ত কর, ঠিক না ঠিক না? শরীয়ত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद का गुलामी, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक है रबूबियत खुदा को, वहाँ तक है नबूवत मुस्तफा को। বেদাতীরা কি বলে? বেদাতীরা বলে আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, একটা সেজদা করলেই চলবো, একটা সেজদা করলেই চলবো। বেদাতীরা বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, এক সেজদা করলেই চলবো। মনে মনে নামাজ পড়েন, নাউজুবিল্লাহ। আরে এক সেজদা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সরকারের দোয়ার নবী শুধু একটাই সেজদা দিত, সরকারের দোয়ার নবীর জিন্দেগিতে পড়েন, জিন্দেগি পড়লে পাওয়া যায়। জীবনে নবীজি নামাজ কোনোদিন ছাড়ছে না, এজন্য নামাজ তুমি ছাড়তে পারবা না। ওই ইমানদার সঠিক ইমান যদি তোমাদের থাকে, তাহলে নামাজ কোনোদিন ছাড়তে পারবা না। তুমি তো বেদাতি না, এজন্যই বেদাতিরা বলে একটা সেজদা, এজন্যই সেজদা তাদেরকে যদি বলা হয় এই বেটা কই পাইছো, তারা বলে নামাজের কথা, নামাজের কথা আসেনি কোরআন শরীফে, এইরকম বলে, এরকম কটাক্ষ করে। আরে যাই বলটা কেন, নামাজ 5 ওয়াক্ত পড়া রাখবো। তারা বলে যে আমরা হইলাম গিয়া সেরা মারিফতের মানুষ, আপনারা হইলেন শরীয়তের মানুষ, আপনারা নামাজ পড়েন, আমার নামাজ লাগে না। মনে মনে আইটা আইটা নামাজ, নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে যখন বলা হয় তোমরা মারিফতের মানুষ, আল্লাহ রাব্বুল আমিন শরীয়ত দিয়ে নবীজিকে প্রেরণ করেছেন। নবীজির উম্মত যদি হয়ে থাকো, নবী যা করছে তোমাদের তা করতে হবে, ঠিক কিনা ঠিক না? নবী যা করছে তোমাদের তা করতে হইব, নবীজি করিয়া দেখাইয়া দেয়া গেছে। আল ঈমানু ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জানান, ঠিক কিনা ঠিক না? ঈমান বলা হয় কাকে? ঈমান বলা হয় অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা এবং কাজে কর্মে দেখাইয়া আমলের মাধ্যমে পরিণত করার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা ঠিক না? এজন্য ইমানদার হইতে হইলে তুমি কাজে কর্মে অন্তর দিয়ে বিশ্বাস করলে ইমানদার
হওয়া যায় না, মুখ দিয়ে স্বীকার করলে বক বক ফললে ইমানদার হওয়া যায় না। তুমি কাজে কর্মে দেখে দিতে হইব তুমি যে ইমানদার ঠিক না ঠিক না। তারা বলে যে আমরা হইলাম মারিফতের মানুষ, শরীয়ত যেখানে আমরা উত্তর দিব যেখানে শরীয়ত নাই সেখানে মারিফত নাই, যেখানে শরীয়ত আছে সেখানে মারিফত আছে, তরিকত আছে, ঠিক না ঠিক না। শরীয়ত तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु अकबर। शरीयत যেখানে আছে মারিফত আছে, তরিকত আছে, যেখানে শরীয়ত নাই সেখানে মারিফত নাই, তরিকত নাই, হকিকত নাই, ঠিক না ঠিক না। যেখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে সেখানে আল্লাহর মারিফত আছে, ঠিক না ঠিক না। এজন্যই যা করো না কেন ইমানদার হওয়ার জন্য কাজে কর্মে আমল দেখায়া দিতে হইব, ঠিক না ঠিক না, দেখায়া দিতে হইব। ও মুসলমান ইমানদার, আল্লাহ আমার আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সত্যবাদের সাথী হয়ে দাও, ভালো মানুষের সাথী হয়ে দাও। হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সাথী হয়ে যাও। কার সাথী হয়ে দাও? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে একজন মানুষ আসলেন। কিসের জন্য আসলেন? একটা প্রশ্ন নিয়ে আসলেন। কিসের জন্য আসলেন? একটা প্রশ্ন নিয়ে আসলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দরবারে একজন মানুষ আসলেন একটা প্রশ্ন নিয়া। প্রশ্নদের সময় আসলেন তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওয়াজ করতেছেন। এই প্রশ্নের ভিতরে জবাব হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। প্রশ্নের ভিতরে জবাব হয়ে গেছে। এজন্যই উলামা ইকরাম যারা আছে, ভালো ভালো বুজুর্গরা যারা আছে, তাদের অন্তরের রুহানিয়ত আমাদের সাধারণ মানুষের নেওয়া লাগবে, ঠিক না ঠিক না। ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হই। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে হয়ে যাও। কেন বললেন? আল্লাহ তার কারণ আছে। ভালো মানুষের সাথে থাকলে ভালো হইবা, খারাপের সাথে থাকলে খারাপ হইবা, ঠিক না ঠিক না। চোরের সঙ্গে যখন থাকবে তখন চোর হইবে, ডাকাতের সঙ্গে যখন থাকবে তুমি ডাকাত হইবে, ঠিক না ঠিক না। সর্ব আরে কথা আছে নানি, সঙ্গ দোষে লোহা জলবাসে। আরে লোহা নদীর মধ্যে যে সময় তক্তা গুলা বাসিয়া যায় তখন যদি ওই তক্তাকে ডাক দিয়ে বলেন তক্তা রে তুমি বাসতাছো কেন, বাসতাছো কেন? তখন তক্তা ডাক দিয়ে বলেন আমার সাথে আমি এই জন্যই বাসতা আছি, আমি তো এই জন্যই বাসতা আছি, এই যে আমার সাথে লোহা লাগাল। তখন লোহা ডাক দিয়ে বলে আমি লোহার কাম হচ্ছে নিচে যাওয়া আর তক্তার কাম হইল উপরে থাকা। আমি লোহা এই জন্যই উপরে দিয়ে বাসতাছি কারণ আমার তক্তার সাথে আমারে লাগাই লাইছে, ফিট করে লাগাইছে, এজন্যই আমি সঙ্গ দোষে বাসতাছি উপরে, নাইলে আমি লোহা তো থাকতাম পানির নিচে, ঠিক না ঠিক না। সঙ্গ দোষে লোহাও চলে বাসে রে। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথী হয়ে যাও। কার সাথী? ভালো মানুষের সাথী হয়ে যাও, ভালো মানুষের সাথী হয়ে যাও। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন কি করলেন? একদিন বাইতুল খালা বাথরুমের কাছে গেলেন। বাথরুমের কাছে গিয়ে দেখলেন যে আতর সুবাসের গ্রান করে। কি গান করে? আতর সুবাসের গ্রান করে। কিরে আতর সুবাসের গ্রান কিরকম করে? কেন? কই থেকে গ্রান আইলো? কই থেকে গ্রান আইলো? তালাশ করতেছে, গ্রান পাই আমার মধ্যে আছে, ফুলের বাগানের সুবাস আমার মধ্যে পড়ছে,
বৃষ্টি পড়তো, কুয়াশা পড়তো, এর ফুটা আমার মধ্যে পড়ছে, আমি মাটির মধ্যে সুঘ্রাণ লাগছে, ফুল বাগানের ওই মাটির মধ্যে সুবাস আসছে, ফুলের গ্রানের মধ্যে মাটির সুবাসটা আসছে, ওই মাটি কোনো কারণে বৈতুল খালার মধ্যে আইছে, এজন্য ওই বৈতুল খালাটা সুঘ্রাণে পরিণত হয়ে গেল। ঠিক না? জামালে হাম নসিদর মন আসর কর অগর নামন হামা খাকম কে ঘসতম জামালে হাম নসিদর মন আসর কর অগর নামন হামা খাকম কে ঘসতম। কেন সৌন্দর্য আইলো? শেখ সাদিকে মাটি ডাক দিয়ে বলে, আমি কিছুদিন তার সাথে ছিলাম, মাটি যদি কই বাগানের মধ্যে তাকে সুঘ্রাণ আইতে পারে, ভালো মানুষের সাথে যদি আপনি থাকেন তাহলে আসর পড়তরানি ওলি ওলি মিশন আলেম ওলামার সঙ্গে চলতে হইব, ভালো মানুষের সঙ্গে চলতে হইব, হুজুরদের সঙ্গে চলতে হইব, মুসল্লি ভালো নামাজের সঙ্গে চলতে হইব, মুসল্লির লগে চললে মুসল্লি হইবেন, বেনামাজির লগে চললে বেনামাজি হইবেন। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। কারণ কি? সোহবতে সালেহাত রাসালহাকুনাত, সোহবতে তালহাত রাসালহাকুনাত, আই বেরাদর দূর বাসাদ ইয়ার বদ, ইয়ার বদ বুদু তোর বুয়াদ আজমার বদ, ইয়ার বদ তন হাতরা বর জাজনাদ, ইয়ার বদ বর জানে ইমানত জানাত। ওয়াকুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের সাথে চলতে হইব, ভালো মানুষের সাথে চলতে হইব, ভালো মানুষের সাথে চললে ভালো মানুষের আসর আপনার মধ্যে আইব। ঠিক না? ঠিক না? সুরের সঙ্গে চললে যত ভালো মানুষ আপনি হইন না কেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আপনি চুরি করতে হইব। ঠিক না? ঠিক না? বেনামাজের সঙ্গে চললে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আপনি বেনামাজি হইতে হইব। ঠিক না? ঠিক না? নামাজের সঙ্গে চললে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আপনার নামাজ পড়তে হইব। ঠিক না? ঠিক না? এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাথী যে বানাইবা, সঙ্গী যে বানাইবা, কার সাথে চলবা, কাকে নিয়ে চলবা, কার সাথে চলবা, কাকে সাথী বানাইবা, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের সাথে চলো, নামাজের সঙ্গে চলো, মুরব্বীদের সঙ্গে চলো, ভালো মানুষের সাথে চললে তুমি ভালো হইবা। ঠিক না? ঠিক না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर अज सद साल तात बेरिया, मैले मोमिन सुवे मोमिन मिशवाद, मैले काफिर सुवे काफिर मिशवाद। আলেম উলামাদের সঙ্গে চলো, তাদের সোহবত লো, তাদের দোয়া লো, দেখবে তাদের চোখের নজর যদি তোমার মধ্যে পড়ে যায়, চোখের নজর পড়লে আলেম উলামাদের তুমি বড় ভালো মানুষ হয়ে যাইবা। ঠিক কিনা? ঠিক না? এজন্যই আলেম উলামাদের সঙ্গে চলা লাগবো। ঠিক কিনা? ঠিক না? ভালো মানুষের সঙ্গে চলা লাগবো। আল্লাহ বারবার বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। কার সাথে চলবা? ভালো মানুষের সাথে চলো, ভালো সঙ্গে চললে তুমি ভালো হইতে পারবা। ঠিক কিনা? ঠিক না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সাথে চলার জন্য বলছে, আল্লাহকে বই করার জন্য বলছে। ইমানদার আল্লাহকে বই করো আর ভালো মানুষের সাথে চলো। ইমানদার যে আমরা হইলাম, ইমানদার যে হইলাম, আল্লাহ যে বলছে বই করার জন্য। দুনিয়ার মধ্যে কেমন বই করতেন? আবু বকর সিদ্দিককে চিনেননি? চিনেননি আপনারা? হযরত আবু বকরের এমন মর্তবা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহুল কুতুবি বাদা কিতাবুল্লাহ বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেন, হযরত আবি কুহাফা, আবু বকর ইবনে আবি কুহাফা, উনির পরে মর্যাদা, ওনার উপরে মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আল্লাহর পর যার মর্যাদা উনি হলেন মুহাম্মদ, মুহাম্মাদের পর যার মর্যাদা উনি হলেন আবু বকর। ঠিক না?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেন যাওয়ার পরে রাস্তাকে গাছকে ইঙ্গিত করে বলেন, হাই রে আমি যদি গাছ হয়ে যাইতাম, জার জার করিয়া কাঁদতেন। দুনিয়ায় সদা কত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদা কত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई वक़ारों में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रहेगा, हैदर अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। দুনিয়ার মধ্যে নাম লেখা গেছে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে চলতেন, গাছকে বলতেন, নাই রে আমি যদি গাছ হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমি যদি পাখি হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমি যদি কুকুর হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমি যদি কোনো জীবজন্তু হয়ে যাইতাম, বাঘ হয়ে যাইতাম, শিকাল হয়ে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আল্লাহ আমাকে কেন মানুষ বানাইলা, আমাকে কেন গাছ বানাইলা না, আমাকে কেন পশু পাখি বানাইলা না, আমাকে কেন গরু বানাইলা না, আমাকে কেন শিকাল বানায় না। এরকম জার জার করিয়া আবু বকর কান্দে। আবু বকর কান্দা দেখিয়া অনেকগুলা পশু পাখিও হাওরের মধ্যে, জঙ্গলের মধ্যে কান্দে। আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সরদার করে কাঁদতো আর বলতো, আল্লাহ আমাকে তুমি রাজা বানাইলা, আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইলা, আল্লাহ গো আমার রাষ্ট্রের মধ্যে একটা কুকুর যদি উপাস থাকে না কাইতি নক্ত, আর আল্লাহ এই কুকুর যদি আপনি আল্লাহর দরবারে গিয়া বলে ওমরের জামানার মধ্যে আমি এক ওয়াক্ত উপাস ছিলাম আল্লাহ, তাহলে আমি ওমর কিন্তু জবাব দিতে পারবো না। ডেকেরা ডেকে নাম হযরত উসমান গনিকে চিনেননি? আহাই রে হযরত উসমান জার জার করে কান্দে। যে সব কোনো গুরুস্থান দেখতেন, কবরস্থান দেখতেন, কবর দেখলে উসমান কান্না শুরু করতো, ছোট মানুষের মতো হাউ মাউ করিয়া কান্না শুরু করতো। মানুষের জিজ্ঞাসা করতো, ওগো উসমান আপনি কান্দা শুরু করলেন কেন? উসমান বলে, তোমরা জানো না, তোমরা বুঝো না আমি কেন কান্দি, আমি এই জন্যই কান্দি। কবর হইল প্রথম গাড়ি, আখিরাতের প্রথম মঞ্জিল হইল গিয়া কবর। ওই কবর হইল গিয়া প্রথম, যদি কবরের মধ্যে আটকায় যায় আমি উসমান, তাহলে আমার কিন্তু উপায় থাকবো না, কবরে যে আটকায় যাইব সমস্যা হয়ে যাইব। এজন্যই প্রথম গাড়ির জন্য আমি উসমান কান্দি, আমার আল্লাহ আটকায়লা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আবু বকর ইবনে কুহাফা ফিল জান্নাহ। এরকম জান্নাত জান্নাত বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা মুবাশশারা 10 জন সাহাবীর নাম একবারে এক বৈঠকে ঘোষণা করলেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, এরা 10 জন জান্নাতি। এরকম আবু বকর জান্নাতি হওয়ার পর আবু বকর কাঁদছে না কাঁদছে না, ওমর জান্নাতি হওয়ার পর ওমর কাঁদছে না কাঁদছে না, আলী জান্নাতি হওয়ার পর আলী কাঁদছে, উসমান জান্নাতি হওয়ার পর কবর দেখিয়া জার জার করিয়া কাঁদছে। দেখি না, আরে মুসলমান কাঁদো কাঁদো, জান্নাতের টিকিট পাওয়ার পর যদি তারা কাঁদতে পারে, আপনি আমি কেন কাঁদবো না? কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাজি, আল্লাহ দিয়েও পালাই। হর গরিমে দেনে তু তৈয়ার হাই, জুনা মাঙ্গে উসে তু বেজার হাই, আলো মে আও ওয়ালে বর আই ইমতিহা
আলমে সানি জাযায়ে ইওয়া। মানুষের কাছে মানুষ চাইলে বেজার, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে বান্দা আমি আল্লাহ খুশি, ডিগিরা ডেগে না। এজন্য আল্লাহর কাছে চাও, শেষ রাতে উঠিয়া কান্দ। কি রে বান্দা তুমি কি কান্লা? তুমি যে চলতাছ, আজকের দিন গেল, কালকের দিন গেল, এক সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 15 দিন গেল, 1 মাস গেল, একদিনও তোর বান্দা তুমি কান্দো নাই, একদিনও চোখের পানি ছাড়ো নাই। তোমার বয়স হয়ে গেছে 10, 20, 30, 50, 100 বছর হয়ে গেছে, তুমি কোন দিন কানবা? তোমার যে আল্লাহ বানাইলো, দুনিয়া কেমনি সৃষ্টি করছে আল্লাহ, কয়দিন পরে মাটির নিচে চলে যাইবা, তোমাকে কি জবাব দিতে হবে না রে বান্দা? বা জবাব দিতে হবে। তুমি কত গুনাহ করতেছো, নামাজ ছাড়তেছো, রোজা ছাড়তেছো, হজ ছাড়তেছো, চুরি করতেছো, ডাকাতি করতেছো, বন্ধুর সঙ্গে চলাফেরা করো, বন্ধুর মন রক্ষার্থে তুমি চুরি করতেছো, ঠিক কিনা ঠিক না? বন্ধুর মন রক্ষার্থে তুমি খারাপ কাজ করতেছো, ঠিক কিনা ঠিক না? ও বান্দা, আজকের দিন যে গেল, তুমি ঘুমানোর সময় চিন্তা করে দেখো কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ করছো। হতে পারে সকাল ফজরের সময় তোমার মসজিদের মধ্যে মুয়াজ্জিন ঘোষণা দিব ইমুক ভাই তো মারা গেছে, ঠিক না ঠিক না? তুমি বাঁচবা কিনা তুমি জানোনি, জানোনি তোমার হায়াত কয়দিন তুমি জানোনি, হায়াত কোন দিন তুমি মরবা তুমি জানোনি। ও চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন না কেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমন সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় ছাড়িয়ে কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়ায় ছাড়িয়ে কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া। কবরের আযাব কি তোমার একটু স্মরণ হয় না, কবরের আযাব কি তোমার একটু স্মরণ হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুসলমান, এমন কেউ আসেননি যে আমি মরবো না কবরে যাইবো না? আসেননি? এমন কোন মানুষ আছে দুনিয়াতে যে হুজুর আমি কবরে যাইবো না, আমি কবরে যাইবো না? অনেকে চেষ্টা করছে আমি মরবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যে সময় আজরাইল আইব কাউকে ছাড়বো না, আজরাইল আইলে কিন্তু কাউকে ছাড়বো না। কবরে যাইতে হইব, কবরে যাইতে হইব। আজরাইলের তাবা থেকে কেউ বাঁচতে পারবেননি, পারবেননি, কেউ বাঁচতে পারবেন না। মুসলমান চিন্তা করে দেখেন, এজন্যই কবরে যাইতে হয়, কবরে যাইতে হয় তাহলে ভালো ঈমান বানায় নিয়ে যাইতে হইব। পোকাওয়ালা ঈমান নিয়ে গেলে কিন্তু কবরে শান্তি পাইবেন না। ভালো ঈমান নিয়ে যাইতে হইব, ভালো ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা মায়া করব, মহব্বত করব। ভালো ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা আমাদেরকে 100% করতে হবে, ঠিক কিনা ঠিক না?
এজন্যই মুসলমান ইমানদার আজকে থেকে প্রস্তুত হয়ে যায়, তওবার নিয়ত করেন। আর জীবনে যা করছি না করছি, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ইমানদারে সঠিকভাবে কর্ম। আমাদের ইমান তো কচু পাতার পানির মতো, এক কাপ সারে বিনিময় বিক্রি হয়ে যায়, ঠিক না ঠিক না? হায়রে নির্বাচনের সমাজে চুমাইব ইমানদার মুত্তাকি মানুষ যদি দাঁড়ায় নির্বাচনের মধ্যে, তাহলে 12 মানুষে ভোট দিব না, ভোট দিব নাস্তিক মুরতাদ বেঈমান মুশরিক দিকা ঠিক না ঠিক না? হিন্দু মার্কা দিকা ঠিক না ঠিক না? তুমি না ভোট দিবা, ওইটারে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নির্বাচনতে করবা, কাকে করবা এটাও কিন্তু বুঝা করতে হবে, ঠিক না ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার সাবধান সাবধান। একটা কার্ড দিতে হইলে তুমি সঠিকভাবে দিতে হবে, ঠিক না ঠিক না? ফাউজে ফালাইবা, এখানে গুনাহ হইব না, হইতো না, এটাও ভাবতে হবে, ঠিক না ঠিক না? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা দাড়ি রাখছো না তারা দাড়ি রাখি আল্লাহকে ভয় করা, ডেকে না ডেকে না? ও জুয়ান ভাই, যৌবনের তাড়না করিয়া তুমি গুনাহ করতেছো, বন্ধু সঙ্গ পায় গুনাহ করতেছো। আজকে তোমার দাড়ি নাই, টুপি নাই, মুসলমান ইমানদার, তুমি কি একটু চিন্তা করে দেখো না, কবরে যাইবা কি জবাব দিবা? দাড়িবিহীন যদি আজকে তুমি কবরে যাও, ফেরেশতা তো তোমাকে প্রথম কোনো জিজ্ঞাসাই করবো না, প্রথম কোনো জিজ্ঞাসাই করবো না। দাড়ি না থাকলে তো ফেরেশতা অটোমেটিক তোমাকে বাদাম দেওয়া শুরু। মুসলমান ইমানদার দাড়ি রাখতে হইব, দাড়ি রাখতে হইব। অনেকে বলে আমি তো জুয়া, দাড়ি যদি রাখি গো হুজুর তাহলে বউ পাইতাম না।